গল্প পরীর রাজ্যে হারিয়ে যাওয়া। এক ছিল এক গ্রাম্য ছেলে, নাম রিহান। ছোটবেলা থেকেই সে ছিল অন্যরকম। যখন সবাই মাঠে খেলতে যেত, রিহান তখন জঙ্গল পথ ধরে হেঁটে হেঁটে অজানা কিছু খুঁজে বেড়াত। তার দাদু বলতো, দেখিস রিহান, জঙ্গলের ও পারে নাকি এক পরীর রাজ্য আছে। তবে শুধু সেই দেখতে পাবে যার মনে থাকে সত্যিকারের সাহস আর বিশুদ্ধ স্বপ্ন। রিহান বিশ্বাস করত, তার মন খুঁজে বেড়াত সেই রাজ্য। একদিন সন্ধ্যায় পূর্ণিমার রাতে সে জঙ্গলে হাঁটছিল। হঠাৎ কুয়াশা জমতে শুরু করল। কুয়াশার ভেতর থেকে ভেসে এলো এক মিষ্টি সুর, যেন কারো বাঁশির আওয়াজ। রিহান মুগ্ধ হয়ে সেদিকে এগিয়ে গেল। হঠাৎ তার পা পিছলে পড়ে গেল এক গোপন গর্তে। সে বুঝে গেল এ সাধারণ গর্ত নয়, চারদিক আলোয় ঝলমল করছে, হাওয়া মিষ্টি গন্ধে ভরা। সে উঠে দাঁড়িয়ে দেখে সামনে এক বিশাল স্বর্ণদ্বার, দরজায় খোদাই করা পরী লোক। দরজা খুলে গেল আপনাদাতেই। রিহান ঢুকে পড়ল। সব কিছু কেমন অচেনা, আকাশ বেগুনি, ঘাস সোনালি, পাখির ডানায় মুক্তা ঝুলছে। হঠাৎ সামনে এলো এক অপরূপ সুন্দর পরী, নাম লুমিনা। তার চোখ চলছে তারার মতো। লুমিনা বলল, তুমি মানব ছেলে, বহু শতাব্দী পর কেউ এলো আমাদের রাজ্যে। রিহান বলল, আমি শুধু তোমাদের খুঁজতে এসেছিলাম, সত্যি পরীরা আছো এটা আজ জানলাম। লুমিনা হাসল, তারপর তাকে দেখালো জাদুর বাগান, কথা বলা নদী, সিংহ পাখিদের রাজ্য। তারা দিনের পর দিন একসাথে কাটালো। রিহান বুঝল তার মন লুমিনার দিকে ঝুঁকে পড়ছে, আর লুমিনাও মৃদু স্বরে স্বীকার করল, তোমার জন্য আমার হৃদয় কেঁপে ওঠে রিহান। কিন্তু তখনই এলো রাজ্যের প্রধান পরী সিলভানা। তার কণ্ঠ কঠিন, মানুষের ছেলেকে এ রাজ্যে থাকতে দিলে আমাদের জাদু নষ্ট হবে, তাকে ফিরিয়ে দাও। লুমিনা প্রতিবাদ করল, বলল, আমি তাকে ভালোবাসি, তাকে ছাড়া বাঁচব না। সিলভানা বলল, তবে একটা শর্ত আছে, রিহানকে পরীর চূড়ান্ত পরীক্ষা দিতে হবে। যদি সে পাশ করে তবে সে পরী রূপ পাবে, না হলে চিরকাল মানুষের জগতে ফিরে যেতে হবে সব কিছু ভুলে। পরীক্ষা শুরু হল। প্রথম পরীক্ষা সত্যের দৃষ্টি। রিহানকে দেয়া হলো এক জাদুকরি আয়না, সেটাতে যা দেখা যাবে তা সত্য। আয়নায় সে দেখল তার মাকে একা বসে কাঁদছে। সিলভানার কণ্ঠ এলো, ফিরে গেলে মা তোমাকে ফিরে পাবে, থেকে গেলে সে সারা জীবন তোমার জন্য অপেক্ষা করবে। কি করবে তুমি? রিহান চোখ বন্ধ করল। তার হৃদয় বলল, ভালোবাসা কেবল রক্তের নয়, আত্মারও। সে বলল, আমি থাকব, কিন্তু আমার মাকে সুখী করতে চাই। সাথে সাথে আয়নায় মায়ের মুখে হাসি ফুটল। সে বুঝল পরীদের জাদু তার মায়ের দুঃখ দূর করবে। দ্বিতীয় পরীক্ষা সাহসের সেতু। তার সামনে এলো এক ভয়ঙ্কর দানব, আগুনের ড্রাগন। রিহান জানত পালালে সে বাঁচবে, কিন্তু সে দাঁড়িয়ে রইল, বুক টান করে বলল, আমি তোমার শত্রু নই, বন্ধু হতে এসেছি। ড্রাগন মুচকি হাসল আর আকাশে উড়ে গেল। দ্বিতীয় পরীক্ষাও পাশ। তৃতীয় ও শেষ পরীক্ষা প্রেমের শপথ। লুমিনা এলো তার সামনে, বলল, রিহান, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? চিরকাল এই জাদুর জগতে বন্দি থাকতে পারবে? কোনো দিন তোমার গ্রামে ফিরতে পারবে না? রিহান এগিয়ে গেল, তার হাত ধরল, তোমার জন্য সব ছেড়ে দিতে রাজি, কারণ তুমি আমার হৃদয়ের রাজ্য। তখন চারদিক আলোয় ভরে গেল। সিলভানা বলল, তুমি পরীক্ষায় পাশ করেছ, তুমি এখন আমাদের একজন। রিহান দেখল তার পিঠে সোনালি পাখা গজিয়েছে, সে আর মানুষ নয়, সে এখন পরী। লুমিনা খুশিতে তার বুকে ঝাঁপিয়ে পড়ল। তারা একসাথে উড়ে গেল রঙিন আকাশে। আর পৃথিবীতে আর কেউ রিহানের খবর পেল না। কিন্তু পূর্ণিমার রাতে গ্রামের আকাশে এখনও একজোড়া আলো উড়ে বেড়ায়, রিহান আর লুমিনার প্রেমের স্মৃতি হয়ে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনাদের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা যোগায়।